ম্যাডামরা কেউ বাসায় নাই, বিড়ালটা ঘরের ভিতর ঢুকে পড়ছে। ওই দেখেন, এই বিড়ালটা বেশি দিন দেখতে পারবো না। এটার ওদের স্কুল খুললে এটার রাস্তায় দিয়ে আসবে অনেক দূরে, যাতে এই বাসায় আর না আসতে পারে। মায়া লাগতেছে এটার জন্য। দেখেন কেমনে বসে রয়েছে। পোলাপানের তো মন খারাপ। ম্যাডাম যখন বলছে যে এটারে বাইরে দিয়ে আসবো, মানে ওই যে সাগরের ওই সাইড দিয়ে ওইখানে গাড়ি দিয়ে নিয়ে ওইখানে রাস্তায় সাইডে দিয়ে রে। বিড়ালের চিৎকার শুনে আমি আয় পড়ছি। ফয়সালে বিড়ালের গলা চাপ দেওয়া ধরছে। আল্লাহ, এটা ময়রা যাইতে লইছিল। আমি রান্নাঘর থেকে দৌড় দিয়ে বাইরে আয় পড়ছি। আরেকটা হলে তো এটা ময়রাই যাইতো কা। ওরে ডাইকে লই। ফয়সাল, তাল ফয়সাল, তাল ফয়সাল, তাল তাল। ওই দেখেন ভয় পাইছে, দৌড়াইতেছে। তাহলে খালাস, তাহলে মাতবা। জোরে করে ডাক দিছে না, ডরাইছে। আরে বিড়ালে চিৎকার পারতাছে, মানে এটা বাইর করবো, বাইরেও এটা বাইরে হবো না, এটা এনে বয়ে থাকবো। ফয়সাল এখন আমার কাছে রাখবো রান্নাঘরে, নাহলে এটার মাইরা হলে বই। ফয়সাল, ওই দেখেন এখন আইব না, ভয় পাইতেছে, মনে করতেছে ওরা কিছু কমো। ওরা আমি কিছু কমো না তো, এর লেগে ডাকতেছে আমার সাথে। ওরা রান্নাঘরে আমি রাখবো, এর লেগে দৌড়াইব। ফয়সাল, তাল ফয়সাল। রাগ উঠে না কথা না শুনলে। তাল তাল মাতবা, তালে মাতবা, তালে মাতবা, তাল তালে তালে তাল। ভয় পেয়ে গেছি আমি। বিড়ালটা কেমনে করে চিল্লা নিচ্ছে, তাল তাল তালে। অন্য রহে তালে গেছে হিনা, তাল তালে গেলছি মেদনি। গেলছি মেদনি সি দে মাফি রহে বাররা খালা গেলছি গেলছি না। ম্যাডামের বড় মেয়ে আমার বলছিল, মেজুটা বলছে যে ওর সবসময় ওর দরজা আটকায় রাখে, বাইরে যাইতে দেয় না, কারণ ওই বিড়ালটা গিয়ে গলা চাপ ধরে ধরে। এখন যদি বিড়ালটা চিৎকার না দিত আমি তো বুঝতামই না, বিড়ালটার মাইরা হালাইতো। ওই আমি এই ভয়টাই পাই। আমার ম্যাডামের বাচ্চা হইব, তো এই বাচ্চাটারে ম্যাডামের রাইখা ডিউটি করবো আমার কাছে। আমার বাসার কাজ আছে, রান্না বান্না আছে, তো ওই বাচ্চাটারে ঘুম পাড়াইয়া যে আমি অন্যান্য কাজ করবো, ওর ওর জন্য আমার ভয়। কারণ ওই যদি গলায় চিপ দিয়ে মাইরা হালায়, তাহলে দায়ভারটা আমার উপরে পড়বো। মানে এইটাই আমি ভয় পাই, যে আমি বাচ্চা কেমনে সামলামো, ওরে কেমনে রাখবো। তখন অন্য পদ্ধতি বের করতে হবো আমার। ওরে একটা ঘরের ভিতরে ওরে দরজা আটকায় রেখা দিব খাওন দিয়া, যখন আমি কাজ করি আর বাচ্চা যখন ঘুমায়। আর বাচ্চা আমার কোলে থাকলে তখন আমি ওরে ছাইড়া দিব। তাছাড়া উপায় নাই, নাইলে বাচ্চার কিছু হইলে আমারে কি রাখবো নি, আমারে দিব পুলিশে। হেরা তো বিশ্বাস করবো না যে আর পোলাই কিছু করছে, মনে করবো যে আমাগো দ্বারাই কোনো ক্ষতি হয়েছে। অথচ 10 বছর কাজ করি না 20 বছর কাজ করি, এগুলা কিন্তু হেরা তখন ভাববো না। হ্যাঁ, মনে করবো যে আমার দ্বারাই হ্যাঁ বাচ্চার ক্ষতি হয়েছে, কিন্তু এর পোলাই যে করছে কি হেটা আর বুঝবো না। এই যে নফ যে পিচ্ছিটা, নফ আমি আসার 1 বছর পরে এই নফ ম্যাডামের পেটে ছিল, আমি আসার 2 বছর পরে এই নফ হয়েছে। নফরে একদিন ওই ড্রয়িং রুমে শোয়াই রাখছে, ওই গিয়ে নফের গলার মধ্যে পাড়া দিছে। সেটা চিৎকার পায়রা উঠছে। আমি রান্নাঘর থেকে দৌড়াই গেছি, ম্যাডাম তো গোসল করতেছে। গিয়া দেখি যে এই অবস্থা, ওই বাচ্চার অনেক পাও দিয়ে, ওর গলার অনেক পাও দিয়েও খাড়াই রয়েছে। আমি চিল্লানি মাইরা কোলে ধরছি, আর ম্যাডামে তাড়াতাড়ি করে ইয়ের থেকে চিল্লানি হই না বাইরাইছে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। দেখেন ও তো কিছু বুঝে না, ওরে কয়ে লাভ কি। ও যদি বুঝতো যে গলায় চাপ দিয়ে ধরলে মইরা যাবো, তাহলে তো করতো না, তাই না? এখন বিকালবেলা, তো আমি রান্না করতে আসছি 4টার সময়। আমি ঘুম থেকে উঠে রান্না বান্না করতে আসছি। তো আজকে হচ্ছে ডিম দিয়ে একটা রুটি বানাচ্ছি। পরে ম্যাডাম বলতেছে যে এটা এত তাড়াতাড়ি বানাইলে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। এরা নাস্তা রাতের খাবার খাবে 7টার সময়, তো 6টার পরে বানাইতে। পরে আমি 2টা বানাই রেখা দিছি, আর গুলা রেখা দিছি, আর বানাই নি। আর এখন আমি
ম্যাডামের হাজব্যান্ড উনি বাইরে যাওয়ার সময় আমাকে বইলা গেল যে উনি হচ্ছে খাসির মাংস যে ফ্রিজে আছে ওইটা বাইর করে ওনার জন্য ভুনা করতে আর আলু ভাজাও করে দিতে। উনি ওনার বিকালে রাতে ওনার বন্ধুকে নিয়ে আর কি খাবে। পরে আমি বাইর করছি, পেঁয়াজ কাইটা নিছি, সব কিছু কাইটা নিছি, তো রান্না করবো। দেখেন এক একজনের এক এক রকম হচ্ছে আজকে মানে হুকুম যেটাকে বলে হুকুম, যে এক একজনের এক এক রকম হুকুম, এক একজনের এক এক খাবার খাইবো। ওই ডিম দেওয়া রুটি হচ্ছে আমার ম্যাডামে খাইবো, ম্যাডাম আর ফয়সাল আর ওর ছোটো বোন 3 জনে খাইবো। আর ম্যাডামের সবার বড় মেয়ে আর মেঝু মেয়ে এই 2 জনে শুধু ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে খাইবো। আর আমার ম্যাডামের হাজব্যান্ড উনি হচ্ছে খাসির মাংস বোনা করতে বললো। আরবির হচ্ছে মাসালিয়া বলে, ওই মাসালিয়া রান্না করতে বললো, তো ওইটা হ্যাঁ রাতে খাবে। তো এখানে 3 জনের 3 রকমের পছন্দ, এখন 3 রকমের খাবার আমার বানাইতে হবে। তো যাই হোক আর কথা না বাড়াই, রান্না বান্নার দিকে চলে যাই। তাহলে আপনাদের সাথে তো শেয়ার করবো আসলে কি রান্না করি, তো সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে খাসির মাংস, এগুলো মাটির নিচে পুরে সালা দিয়ে বান্দা। এই মাংসের কাহিনী অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন। আর এই যে মশলা কষাইতেছি, আর ওই মাংস এখানে দিয়ে বোনা করবো। আর ওইটারে দেখেন এনে বহাই রাখছি, এটারে এনে বহাই ছাড়া উপায় নাই। 2 বার কইরা বাইরে যাইতে লইছিল, ধমক দিয়ে বসাই রাখছি। ওর সাথে আমি কখনো চিল্লাই না, কিন্তু মাঝে মাঝে না চিল্লাইলেও কথা শুনে না, চিল্লাই কথা না কইলে ভয় পায় না। আমার মালিকে হচ্ছে খরগোশ আনছিল পালার জন্য, তারপরে টিয়া পাখি আনছিল পালার জন্য। ওই খরগোশ 2টা গলায় চিপ দিয়ে মাইরা লাইছে। কি সুন্দর সুন্দর 2টা সাদা সাদা খরগোশ আনছিল। এই খরগোশ 2টা ফয়সালের গলায় চিপ দিয়ে মাইরা লাইছে। মানে উঠানে রাখছিল, ওই উঠানে গেছিল, গিয়া পরে গলায় চিপ দিয়ে মাইরা থুইছে। এখন আমরা বাইরে আইছি, গিয়া দেখি 2টাই ময়রা পয়রা রইছে। কি কইব, কিছু খাওয়ার নাই। তারপর টিয়া পাখিও একদিন খাঁচার ভিতর দিয়া খাঁচা খুইলা গলায় চিপ দিবার লইছিল। পরে ওই টিয়া পাখি পরে আর বাসায় রাখে নাই। আমার মালিকে পরে আমার হ্যার বন্ধুরে দিয়া দিছে। ওর জন্য কোনো কিছুই বাসায় হেরা শখ করে কিছুই করতে পারে না। মাংসের এখনো বরফ ছুটে নাই, আমি অমনি বসে দিলাম, কারণ 6টা বাজে গেছে। এখন আবার ম্যাডামদের রান্না করবো, হইতে থাকুক। এটা হলো অলিভ অয়েল, একটু চামচে করে দিয়া এভাবে ছিটাই দিলাম। দেখেন বেশি তেল দেওয়া যাবে না, অল্প একটু, মানে ডোসা যেমনি বানায় না ডোসার মতো। এটারে বললে ওরা খুব যে বেদ। মানে আমি 3টা ডিম দিছি, 3 কাপ ময়দাতে 3টা ডিম দিছি, 3 চামচ চিনি দিছি আর লবণ দিছি। তো 1 চামচ পরিমাণ দিয়া নিলাম। ডোসার মতো আর কি বানায়, একটা বানায় দেখাই আপনাদের। অনেক দিন পরে আজকে এটা বানাইতাছি। আগে আমার ম্যাডাম এটা প্রতি সপ্তাহে একবার করে খাইতো, এখন বেশি খায় না। তো অনেক দিন পরে আজকে বানাইতাছি। গোলাটাই যেরকম ভারী করে গোলাইতে হবে, ঘন কইরা। আমি আগে পাতলা করে গোলাইতাম, একবার পাতলা করে বানাইতাম। পরে আমার ম্যাডামে আজকে বলতেছে যে মোটা করে বানাইতে, এই জন্য গোলাটা গোলাইছি মোটা কইরা, মানে ঘন কইরা। মানে আমি কথাও ভুইলা গেছি, বাঙালি কথাও মাঝে মাঝে ভুইলা জায়গা, এমন একটা মানে পরিস্থিতিতে আছি, নিজের দেশের ভাষায় ভুইলা জায়গা। আরবিতে কথা বলা হয় যে এই জন্য ভুইলা জায়গা। আর ফয়সাল দাসকে খালি ধমকের উপরে রাখতাছি, ও খালি মানে আমি কাজ করতেছি, ও চুপচাপ আস্তে আস্তে মানে বাইরে যাইতে লাগা দরজা দিয়া। পরে আমি আবার ধমক দেয় নাই না, আবার বহাইছি, নাহলে ওই বিড়ালে গিয়েও আবারও গলায় চাপ দেওয়া দরকার। হয়ে গেছে এক পাশ। বিসমিল্লাহ।
এই দেখেন ওই পাশ হয়ে গেছে, উল্টায় দেই। এই দেখেন কত সুন্দর কালার আসছে, একবার রুটির মতো হয়েছে। হয়ে গেছে একটা, আরেকটা দিই। প্রতিবার এক একটা উঠানোর পর একটা করে একটু করে তেল দিতে হবে, তেল না দিলে আবার লাইগা পড়বে। এটা আর কি ডোসার মতো, ডোসা বানায় না, ডোসার মতো। এই দেখেন প্রত্যেকটাই এরকম লাল লাল করে ভাজবো, মশমশা করে। এই যে দেখছেন কত সুন্দর হইতেছে, ফুল লাগেছে কিন্তু রুটির মতো হয়েছে একবারে। মনে হইতেছে যে রুটি বানায় সেকতেছে এরকম। আমি আবার এখানে রাখতেছি হটপটে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা মজা লাগে না। মাত্র 4টা বানানো হয়েছে, 10টা বানাবো। ম্যাডামের হাজব্যান্ড খাবে না, সে তো খাসির মাংস দিয়া রুটি দিয়া খাবে, এগুলা শুধু ম্যাডাম। দাও